হাই গাইস, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন ধরে ভিডিও দিতে পারছিলাম না, তো তার জন্য সবার কাছে সরি চাইছে। কারণ আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো যে আমি ভয়েস ওভারও দিতে পারছিলাম না। গলার ভয়েসটা এতটাই চেপে গিয়েছিল। তবে অনেক দিন পরে আমি ভিডিও নিয়ে চলে এসেছি কিন্তু তোমাদের কাছে। তো বাড়িতে না মাংসের সলিড পিসগুলো নিয়ে খুব ঝামেলা হয়। তো আমি ভাবলাম যে না, সলিড পিস নিয়ে প্রত্যেকদিন নয়, আমার ভালো লাগে না, যেটা সত্যি কথা। আমার হাজব্যান্ডেরও ভালো লাগে না। তো ওই জন্য সলিড পিসগুলো না আমি তুলে ডিপ ফ্রিজে রেখে দিই। এবার মানে কোনো দিন কোনো সন্ধ্যাবেলাতে একটু পাকোড়া করলাম, ব্যাস, তা সেটাতে উঠে যাবে। কিন্তু মাংসর তরকারি যদি করা যায় না, এক ফোঁটা খাবে না, আর জিনিসগুলো নষ্ট হবে। তার চেয়ে বরং আমি একটুখানি একটু চিন্তাভাবনাটাকে একটু অন্য করে দিলাম, যে কিছু কিছু জিনিস দিয়ে একটা পকোড়া যেকালে হয়ে যাবে, এতগুলো পকোড়া হয়ে যাবে, তাহলে এটা নিয়ে কেন ঝামেলা করব? আর জিনিসগুলোও নষ্ট হবে না, খেতেও দারুণ লাগবে, সন্ধ্যের টিফিনটাও সেই হবে। তো যেই ভাবনা সেই কাজ। তো আমি সেগুলো একদম ঝটপট করে সব রেডি করে নিলাম। আর আমার পকোড়া খেতে খুব ভালো লাগে, ওই জন্য আস্তে আস্তে আরও ফুলে যাচ্ছি, যেটা সত্যি কথা। তো হালকা লো ফ্লেমে দিয়ে একদম পকোড়াগুলো ভেজে নিয়েছি। তারপর চাট মশলা দিয়ে যা দারুণ লেগেছিলো। এই ছিল আমার আজকের ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।